कलाकार अपना बकाया पैसा ना मिलने पर नगर पालिका पहुंचे। मंगलवार दोपहर को उत्तर दिनाजपुर जिले की इस्लामपुर नगर पालिका में कलाकार आए और शिकायत की कि 7 महीने बाद भी उन्हें बुक फेयर में कार्यक्रम करने के लिए पैसे नहीं मिले हैं। इसके साथ ही उन्होंने ये भी मांग की कि इस्लामपुर रविंद्र मुक्त मंच परिसर में दर्शकों की बैठने के लिए पक्का शेड बनाया जाए। दूसरी ओर कलाकारों ने पब्लिक हॉल के अंदर एसी का इंतजाम करने की भी मांग की। इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने कहा कि बुक फेयर में कलाकार आए लेकिन उन्हें उनका मेहनताना नहीं मिला। मैंने इस मामले पर ध्यान दिया है और मुक्त मंच पर शेड का भी इंतजाम किया जाएगा। उन्होंने ये भी कहा कि इस्लामपुर के नए बने पब्लिक हॉल में एसी के इंतजाम पर भी ध्यान दिया जाएगा। শিল্পীরা অনুষ্ঠান করেছিলেন জেলা বইমেলাতে এবং তার দায়িত্বে ছিল ইসলামপুর মিউনিসিপ্যালিটি এবং সহযোগিতা করেছিলেন মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক। এইবার অনুষ্ঠানের দেখা গেল যে 7 তারিখ পর্যন্ত 7 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছিল। তো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মিটিংও হয়েছিল যে রেমুনারেশন দেওয়া হবে। এবার রেমুনারেশন যেটা দেওয়া হবে সেটা প্রত্যেক শিল্পীকেই দেওয়া হবে, প্রত্যেক সংস্থাকেই দেওয়া হবে এবং কত করে দেওয়া হবে সেটাও বলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেল যে কিছুটা অংশ পেল আর অনেকটা অংশই পেল না এবং আজকে প্রায় 7 মাস হতে চললো। এটা এর আগে আমরা একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবকে 10ই জুন তারিখে। এবার এখানকার যারা শিল্পী তারা সই করেছিলেন এবং চিঠি দেওয়া হয়েছিল। তো তারপরে ওনাদের টেকনিক্যাল কিছু সমস্যা ছিল হয়তো, তো যার জন্য পেমেন্টটা আজ পর্যন্ত দেওয়া হয়নি। তো সেই কারণেই আজকে একটা এটা রিমাইন্ডার হিসেবেই বলা যেতে পারে, তাকে আরেকটা চিঠি দেওয়া হলো এবং এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের মুক্ত মঞ্চ যেটা আছে, সেই মুক্ত মঞ্চ গত 3 বছর হবে, 3 বছরের ওপরেই হবে। একেবারে মুক্ত মঞ্চ মানে ওপেন এয়ার স্টেজ। এইবার খালি স্টেজটা বানানো হয়েছে, কিন্তু অডিয়েন্স কোথায় বসবে? আজকে হট ওয়েদারে, রেইনি সিজনে এবং বিশেষ করে উইন্টার সিজনে যখন বরফ পড়ে, মানে কুয়াশা পড়ে, তো সেই সময়তে অডিয়েন্স বসবে কোথায়? তো সেই কারণে একটা ভার্বালিও বলা হয়েছিল চেয়ারম্যান সাহেবকে এবং আমরা চিঠিও দিয়েছি যে সেখানে একটা পার্মানেন্ট শেড করবার জন্য। তো সেই শেডটা কিন্তু অদ্যাবধি করা হয়নি। তো সেখানে উনি বললেন যে ফান্ডের একটু সমস্যা আছে, টেম্পোরারি একটা বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করে দেবেন এবং ওপরে পলিথিন দিয়ে, এবং যে যে সংস্থা অনুষ্ঠান করবে তারা কাপড় দিয়ে সেটা ডেকোরেট করে নেবে। কিন্তু মেইন কথা হলো যে একটা অনুষ্ঠান করতে গেলে পরে একটা সংস্থার মিনিমাম লাগে 50,000 টাকা। এই 50,000 টাকার সোর্স কোথায়? আমরা কোথা থেকে পাবো? ছোট ছোট বাচ্চারা ওখানে নাচ গান করবে, নাটক করবে, আঁকবে বা অনুষ্ঠান করবে, নাচ করবে, তো তারা যে করবে, তো করবেটা কোথায় করবে? মঞ্চে জায়গা যথেষ্ট আছে, সেই ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু অডিয়েন্স বসবে কোথায়? এবার তাদের মা বাবারা বসবে, তাদের মা বাবা কোথায় বসবে? অডিয়েন্সের বাকি লোকরা কোথায় বসবে? তো এইটা হচ্ছে আমাদের একটা ভাইটাল প্রবলেম, সেটা ওনাকে বলা হলো। আর তৃতীয় একটা বলা হয়েছে যে ইনস্টলেশন অফ এয়ার কন্ডিশনার্স ইন দ্য নিউ পাবলিক হল। যে পাবলিক হলটা হচ্ছে সেটা তো অনেক দিন ধরেই টিন দিয়ে ব্যারিকেড করা ছিল, সাধারণ মানুষ যেতেও পারেনি, জানেও না যে কি হচ্ছে না হচ্ছে। এতদিনে উনি বললেন যে এতদিনে খোলা হয়েছে, এখন সাধারণ মানুষ দেখতে পারে। তো আমরা জানি না ওখানকার কি অবস্থা। তো আমরা শুনেছিলাম যে এখানে এসি বসানো হবে না বা ইত্যাদি। তো সেই ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করা হলো যে এসিটা যেন অবশ্যই বসানো হয়, কারণ রায়গঞ্জ হোক, ডালখোলা হোক, বিভিন্ন জায়গাতে যে ভবনগুলো আছে সেই প্রত্যেকটি সাংস্কৃতিক ভবনে কিন্তু এসি আছে। তো আমাদের কেন হবে না? সেইটা উনি বললেন যে সেটা তো অবশ্যই এটা আলোচনা করতে হবে এবং সেটা নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করা হবে। প্রায় 7 মাস হয়ে গেল বই মেলায়, কেন এখনো টাকা পাওয়া কি কারণ জানাচ্ছে? এইখানে মানে শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমাদের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক যিনি, তাকে এই বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জানি না কোন কারণে, আমি
মিউনিসিপ্যালিটি থেকেও শুনলাম যে তিনি খরচা করেছেন এবং খরচা কতটুকু হয়েছে সেইটা খালি উনি জানিয়েছেন, কিন্তু কোন ব্যাপারে খরচা হয়েছে, কি ব্যাপারে খরচা হয়েছে, কি ইস্যুতে খরচা হয়েছে, এই ব্যাপারে কিন্তু এরাও অন্ধকারে, এরা জানেন না সেই ব্যাপারটা। এবার ইন্ডিভিজুয়ালি কার কার কি রেমুনারেশন প্রাপ্য সেই ব্যাপার মূলত তিনটা কারণ ছিল। একটা তো বইমেলার আমরা টাকা পাইনি, এটা আবার আমাদেরকে জানাতে হবে লিস্ট করে কারা কারা টাকা পাইনি, আমরা সম্মত হয়েছি। সবচেয়ে বেশি দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে মঞ্চহীন ইসলামপুর, শিল্পীদের কোনো জায়গা নেই। ঠিক আছে, আমরা 1 বছর আগে এখানটায় ডেপুটেশন দিয়ে গেছি, তখন আমাদের অস্থায়ীভাবে বাসের স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন যতদিন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে স্থায়ীভাবে করতে না পারবো স্ট্রাকচার দর্শকের জন্য, ততদিন পর্যন্ত বাসের স্ট্রাকচার থাকবে, কিন্তু হঠাৎ দেখি বাসের স্ট্রাকচার খুলে নিয়েছে। এবার এখন আর নেই, সামনে আমাদের অনেক প্রোগ্রাম, আবার সবাই চলে এসেছি আমরা, আবার বাসের স্ট্রাকচারই হচ্ছে। তবে এবার পুরসভা নিজেই তারা বলেছে বাসের স্ট্রাকচার উপরে পলিথিন দিয়ে একটা মোটামুটিভাবে করে দেবে, যতদিন তাদের ফান্ড অ্যালোট না হয়। এখন ফান্ড নেই, তারা এখন পুরোপুরিভাবে করতে পারবে না স্থায়ীভাবে। তো সেটা হলেও আমাদের এই এক একটা সংস্থার প্রায় 40 থেকে 50 হাজার টাকা শুধুমাত্র প্যানেল করতে লাগে, বাকি খরচ ছেড়ে দিলাম। ইসলামপুরে সব বেশিরভাগই ছোটো ছোটো সংস্থা, তাদের এই ক্ষমতা নেই তারা এত টাকা খরচ করে একটা প্রোগ্রাম করে। যাই হোক, এই দাবিটা আমাদের যতদিন পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে আসতেই থাকবো, কোনো উপায় নেই আমাদের। আপাতত আমরা রাজি হয়েছি, কারণ সামনে আমাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, আমরা বাসের স্ট্রাকচারে আমরা রাজি হয়েছি। টাকা পাওয়ার ব্যাপারে আশ্বস্ত হলেন? টাকা ব্যাপারে আমাদের বড়বাবুর সঙ্গে কথা হলো, বলছে এর মধ্যেই চেক বইটা চলে আসবে, কিন্তু আরেকটা বিষয় থেকেই গেল যে আমাদেরকে আবার লিস্ট করে জানাতে হবে এখানটায় যে আমরা টাকা পাই। হ্যাঁ, মানে তারপরে আর কি দেবে আর কি, তো সেটাই আমরা মেনে নিলাম। কারণ আমাদের যা খরচ হয়েছে, একটা প্রোগ্রাম করতে গেলে তো অনেক খরচ হয় না, সেটা তো আমাদের পকেট থেকে দিতে হয়েছে। আমরা তো পাইনি, 7 মাস হয়ে গেল। এর আগে প্রচুর বইমেলা ইসলামপুরে হয়েছে, কিন্তু এই 7 মাস ধরে কাউকে অপেক্ষা করতে হয়নি। আরও খারাপ লেগেছে যে দপ্তরে গিয়ে বারবার শিল্পীরা ঘুরে এসছে, বারবার। এটাও শিল্পীদের পক্ষে এক মঞ্জন বিষয় আমার মনে হয়। বলছিলেন দাদা 7 মাস কে গেছে, আপনারা যখন আজকে কোরবাতে আসলেন তারপরে আপনাদেরকে আশ্বাস দেওয়া হলো, 7 মাস আগে কেন দেওয়া হয়নি, কি মনে করেন? এর আগে যোগাযোগ করেছিলাম, তখন ভোট ছিল, ভোট গণনা ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা ছিল। তো নতুন সরকার এসছে, তা তখন ফান্ড ওরা ব্যবহার করতে পারবে না, কিছু অনুমতির ব্যাপার ছিল হয়তো, জানি না আমরা এই সমস্ত বিষয়গুলো। লিখিত রিপ্রেজেন্টেশনটা নিয়ে আসছিলেন, সেটাতে ছিল যে বইমেলায় যেটা ওনারা কাজ করেছেন সেখানে ওনাদের অনারারিয়াম যে বাকি আছে সেটা আমি বড়বাবুকে ডেকে বলেছি যে কার কত আছে তা চেক করে নিতে। তাহলে আমরা যেহেতু আগের চেক বুকটা শেষ হয়ে গেছে, বড়বাবু চেক করার পরে কার কী আছে পাওনা সেটা আমরা দিয়ে দেবো টাকাটা। স্যার এত দেরি তো হয় না, এই বছর দেরি হচ্ছে ওনারা জানাচ্ছেন, কি কারণ? কারণ কিছু না, কারণ হলো যে ওনারা যেটা বিলটা দিয়েছেন, ওই বিলটা বইমেলায় তো টাকা পেয়েছি আমরা মাত্র 12 লক্ষ টাকা, খরচটা অনেক বেশি হয়েছে। তো হিসাবে সবাইকেই কেউ যেন বাদ না যায়, সবাইকে কিছু পার্সেন্টেজ করে করে ওইভাবে দিতে হচ্ছে। এই ক্যালকুলেশন করতে একটু সময়টা লেগেছে। আপনার আরেকটা যেটা ওনারা বলছিলেন যে এখানে যে নেতাজি সুভাষ মঞ্চ যেটা হচ্ছে ওখানে এসির ব্যাপারটা, তো সেটা নিশ্চয়ই যেটা তৈরি করছে সেটা ইলেকট্রিক্যাল পার্টটাতেও এসির পার্টটা থাকে। আর যেটা মুক্ত মঞ্চ আছে, মুক্ত মঞ্চের সামনে সেটটা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা আছে। ওখানে মুক্ত মঞ্চ বলে সেটের ওখানে কোনো প্রভিজন তখন ছিল না, আর এখন সেট ছাড়া তো কোনো প্রোগ্রামই করা যাচ্ছে না। আর সেট করতে গিয়ে টাকারও একটা দরকার আছে, ভালো ফান্ড মিনিমাম 10 লাখ টাকার উপরে লাগবে। সেটা বলেছি যে আপাতত আমরা পৌরসভার পক্ষ থেকে বাঁশ কিনে নিয়ে আমরাই পারচেজ করে বাঁশ লাগিয়ে দিয়ে তারপরে আমরা পলিথিন দিয়ে দেবো। তারপরে যারা যারা প্রোগ্রাম করবে তারা কাপড় ওখানে লাগাই দেবে। তারাও এগ্রি করেছে, ঠিক আছে এই পর্যন্ত আপনি করে দিলে আমরা এখানে এক একটা প্রোগ্রাম করতে 50,000 টাকা ওদের লাগে ওই সেট করতে, তো সম্ভব তো না। 50,000 টাকা খরচা করে একটা শিল্পী সংস্থা একটা প্রোগ্রাম করবে, কোথায় পাবে এত টাকা? এই ব্যাপারটা একটা টেম্পোরারি আমরা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসাবে করেছি। আর বলেছি যে ওই যেটা সামনে সেট হবে তার একটা টেন্ডারটা আমরা করে দেবো, তারপরে যখন ফান্ড আসবে তখন কাজ হবে।